कुछ और ना मांगूंगा कभी तुम्हें याद। আসসালামু আলাইকুম। ইনশট অ্যাপস দিয়ে এই ধরনের ভিডিওগুলো সহজে এডিটিং করার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে। তার জন্য আমরা ইনশট অ্যাপসটিতে যাব। এই অ্যাপসটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, আর এটার প্রো ভার্সনের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। অ্যাপসটিতে যাওয়ার পর প্রথমে ভিডিও লেখাটিতে টাচ করতে হবে। তারপর এখান থেকে অলটাকে সিলেক্ট করলে গ্যালারির ছবি ভিডিও সব একসাথে পেয়ে যাবেন। এখান থেকে আপনার পছন্দের ছবিটি সিলেক্ট করবেন যেটি দিয়ে স্ট্যাটাস ভিডিও বানাতে চান, তারপর টিক মার্কে টাচ করে দেবেন। ছবিটি আনার পর ক্যানভাস অপশানে টাচ করে এখান থেকে 9:16টাকে সিলেক্ট করবেন। তারপর এটাকে বাড়িয়ে ছবিটাকে ফুল স্ক্রিন করে নেবেন। তারপর চাইলে ছবিটাকে ধরে মাঝখানে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তারপর টিক মার্কে টাচ করে দিতে হবে। তারপর এই ছবির লেয়ারে টাচ করার পর এখান থেকে টেনে এটাকে 20 সেকেন্ড পর্যন্ত করে নেবেন। 20 সেকেন্ড হয়ে গেলে একদম প্রথমে চলে যাবেন। তারপর এখানে ফিল্টার অপশানে টাচ করবেন। এখানে অ্যাডজাস্টে টাচ করার পর কন্ট্রাস্টটাকে সিলেক্ট করতে হবে, এটাকে একটু বাড়িয়ে দেবেন। তারপর স্যাচুরেশনটাকে সিলেক্ট করবেন, এটাকেও হালকা একটু বাড়িয়ে দিতে হবে। তারপর টিক মার্কে টাচ করবেন। আবার টিক মার্কে টাচ করার পর এখান থেকে পিআইপি অপশানটাতে টাচ করতে হবে। গ্যালারি থেকে একটা গ্রিন স্ক্রিন ভিডিও আনতে হবে, এটার ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এটাকে আনার পর এখান থেকে টেনে এটাকে পারফেক্টভাবে ফুল স্ক্রিন করে নেবেন। তারপরে এই টোলসগুলোকে বাঁ দিকে নিয়ে এখানে ক্রোমা অপশানে টাচ করবেন। এই গোল বৃত্তটাকে ধরে গ্রিন কালারের ওপরে নিয়ে যাবেন। তারপর এটাকে বাড়িয়ে 100 করে দিয়ে টিক মার্কে টাচ করে দেবেন। আবার টিক মার্কে টাচ করার পর ভিডিওটাকে সেভ করার জন্য সেভ অপশানে টাচ করবেন। তারপর আবার সেভে টাচ করবেন। এখানে 100% হয়ে গেলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। গ্যালারিতে সেভ হওয়ার পর নতুন করে ইনশট অ্যাপসটিতে গিয়ে আবার ভিডিও লেখাটিতে টাচ করতে হবে। গ্যালারি থেকে আপনাকে ওই ছবিটি আবার সিলেক্ট করতে হবে যেটা আপনি প্রথমে সিলেক্ট করেছিলেন। ছবিটি সিলেক্ট করার পর টিক মার্কে টাচ করে দেবেন। তারপর ক্যানভাস অপশানে টাচ করে 9:16টাকে সিলেক্ট করবেন। এটাকে বাড়িয়ে ছবিটাকে ফুল স্ক্রিন করে নেবেন। তারপর হাত দিয়ে ধরে প্রথম ভিডিওতে ছবিটাকে যেখানে বসিয়েছিলেন ঠিক সেই পজিশনে এটাকেও বসিয়ে নেবেন। তারপর টিক মার্কে টাচ করে দিতে হবে। ছবির লেয়ারটাতে টাচ করার পর এখান থেকে টেনে এটাকেও 20 সেকেন্ড পর্যন্ত করে নিতে হবে। 20 সেকেন্ড হয়ে গেলে একদম প্রথমে চলে যাবেন। তারপর ফিল্টার অপশানে টাচ করতে হবে। এখানে অ্যাডজাস্টে টাচ করবেন। এখান থেকে স্যাচুরেশনটাকে সিলেক্ট করবেন। তারপর এটাকে কমিয়ে -50 করে দেবেন। তারপর টিক মার্কে টাচ করে দিতে হবে। আবার টিক মার্কে টাচ করার পর এখান থেকে পিআইপি অপশানে টাচ করতে হবে। গ্যালারি থেকে আপনাকে ওই ভিডিওটি আনতে হবে যেটা আপনি একটু আগে সেভ করেছিলেন। ভিডিওটিকে আনার পর এখান থেকে টেনে এটাকেও ফুল স্ক্রিন করে নিতে হবে। তারপর এই টোলসগুলোকে বাঁ দিকে নিয়ে ক্রোমা অপশানে টাচ করবেন। এই গোল বৃত্তটাকে ধরে ব্লু কালারের ওপরে নিয়ে যাবেন। তারপর এটাকে 100% করে টিক মার্কে টাচ করে দিতে হবে। আবার টিক মার্কে টাচ করে এখানে সেভ অপশানে টাচ করতে হবে। আবার সেভে টাচ করে এই ভিডিওটাকেও 100% করে গ্যালারিতে সেভ করে নিতে হবে। এটা সেভ হওয়ার পর নতুন করে ইনশট অ্যাপসটিতে যাবেন। তারপর ভিডিওতে টাচ করবেন। এখান থেকে ব্ল্যাঙ্ক লেখাটাতে টাচ করে এখানে টিক মার্কে টাচ করে দেবেন। তারপর এই ব্ল্যাক লেয়ারের উপরে টাচ করে এগুলোকে বাঁ দিকে নিয়ে এখান থেকে ডিউরেশনটাকে সিলেক্ট করবেন। তারপর এটাকে বাড়িয়ে 10 সেকেন্ড পর্যন্ত করে দেবেন। তারপর টিক মার্কে টাচ করে দিতে হবে। এখন এই লেয়ারের একদম শেষে চলে যাবেন। যাওয়ার পর প্লাস আইকনে টাচ করে ভিডিও অ্যান্ড ফটোতে টাচ করতে হবে। গ্যালারি থেকে আপনাকে দ্বিতীয়বার যেটা সেভ করেছেন সেই ভিডিওটাকে সিলেক্ট করতে হবে। তারপর টিক মার্কে টাচ করে দেবেন। ভিডিওটিকে আনার পর একদম প্রথমে গিয়ে এখানে পিআইপি অপশানে টাচ করতে হবে। গ্যালারি থেকে একটা কালার এফেক্ট ভিডিও আনতে হবে, এটার ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ভিডিওটি আনার পর এখান থেকে টেনে এটাকে জুম করে নেবেন, চাইলে আরও বেশি জুম করে। তারপরে এই টোলসগুলোকে বাঁ দিকে নিয়ে ব্লেন্ড অপশানে টাচ করবেন। তারপর এখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করতে হবে। তারপর টিক মার্ক করে দেবেন।
তারপর এই লেয়ারটাকে বাঁ দিকে নিয়ে দ্বিতীয় ভিডিওর একদম প্রথমে চলে যাবেন। ঠিক এতটুকু যাওয়ার পর এই টুলসগুলোকে ডান দিকে নিয়ে আপনাকে পিআইপি অপশানে টাচ করতে হবে। গ্যালারি থেকে একটা পিএনজি শ্যাডো আনতে হবে। এটার ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এটাকে আনার পর লেয়ারের শেষ অংশে একবার টাচ করবেন, তারপর ভিডিও ইন লেখাটাতে টাচ করতে হবে। তারপর এখান থেকে টেনে এটাকে একটু জুম করে একদম নিচে এটাকে বসিয়ে দেবেন। বসানোর পর একদম লেয়ারের প্রথমে চলে যাবেন, তারপর পিআইপি অপশানে টাচ করতে হবে। গ্যালারি থেকে একটা লিরিক্স স্ট্যাটাস ভিডিও আনতে হবে। এটার ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ভিডিওটাকে আনার পর এই লেয়ারটাকে ধরে একটু বাঁ দিকে নিয়ে দেখবেন লেখাটা কোথায় আছে। তারপর এখান থেকে টেনে এটাকে একটু জুম করে নেবেন। আরও একটু জুম করার পর এই টুলসগুলোকে বাঁ দিকে নিয়ে এখানে ব্লেন্ড অপশানে টাচ করবেন, তারপর স্ক্রিনটাকে সিলেক্ট করতে হবে। তারপর টিক মার্কে টাচ করে দেবেন। একদম লেয়ারের প্রথমে গিয়ে আবার টিক মার্কে টাচ করে দেবেন। তো বন্ধুরা, আমি একটু প্লে করে দেখছি ভিডিওটা কেমন হয়েছে। खुदा से तेरे सिवा कभी तुम्हें याद मेरी आए। ভিডিওটাকে সেভ করার জন্য সেভ অপশানে টাচ করবেন, আবার সেভে টাচ করবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।